1 কোটি টাকা হাতে করে দেখি নাই, আর এখানে 200 কোটি টাকা লেখা। যদি সুস্থ না থাকতে পারি তাহলে গরিব আমি এই গরিব ক্যান্সার রোগীদের কী করে চিকিৎসা করব বলেন? টিউমার ক্যান্সার খুব জটিল রোগ, অনেক চিন্তা ভাবনা করে চিকিৎসা দিতে হয়। আমি একটা রোগীকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত দেখি। এই যে দেখি যে ঠান্ডা মাথায়, এটা যদি আমার ডিস্টার্ব থাকে, আমার মাথাটা ঠান্ডা না থাকে, আমি যদি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমি কীভাবে এই চিকিৎসাগুলো দেব? আমি জীবনে 1 কোটি টাকা হাতে করে দেখি নাই, আর এখানে 200 কোটি টাকা লেখা দেখে তো আমি তো একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে। এটা কীভাবে ঘটলো? কীভাবে ঘটলো? আমি কোনোদিন 1 কোটি টাকা হাতে করে দেখি নাই। আমি 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 যখন রিটায়ারমেন্ট নেই, তখন লামসাম হিসেবে আমাকে হয়তো 70-75 লাখ টাকা দিয়েছিল, কারণ আমি থার্ড গ্রেড থেকে, সরকারের থার্ড গ্রেড থেকে আমি রিটায়ারমেন্ট নেই জয়েন্ট সেক্রেটারি লেভেলে। তো সেখানে আমাকে লাম গ্র্যান্ট হিসেবে 70-75 লাখ টাকা দেয়। তারপরে পেনশনের অর্ধেক দেয়, অর্ধেক তাতেও প্রায় 70-75 লাখ টাকার মতো দেয় ব্যাংকের মাধ্যমে। তো এগুলো টাকা ওই ব্যাংকের মাধ্যমে এভাবে, এছাড়া তো আমি হাতে করে কোনোদিন 1 কোটি টাকাও কোনোদিন হাতে করে, এসব টাকা বিভিন্নভাবে খরচ হয়ে গেছে। আমার সংসার আছে, আমার ছেলে আমেরিকায় লেখাপড়া করছে, সে এখন আমেরিকায় আছে, সে চাকরি করতেছে, তার চাকরি করতেছে ভালো, আলহামদুলিল্লাহ, পিএইচডি করছে। তো এই সব টাকাগুলো তো ওইভাবে খরচ হয়ে গেছে, আমি একদম নিঃশেষ হয়ে গেছি। এরপরে আমি এখানে আসে না কথাটা, তারপরে আপনাদের জ্ঞাতার্থে বলি যে আমার 9 শতাংশ জমি ছিল বাড়িতে। আমি গত অক্টোবর মাসে 6 শতাংশ বিক্রি করে এনে আমার ওয়াইফের অপারেশন করাই, আর 3 শতাংশ এই বছরের ফেব্রুয়ারি মাসে বিক্রি করি আমি টাকার অভাবে। কারণ সবসময় প্র্যাকটিস একরকম থাকে না। আপনারা জানেন, গত জুলাই আগস্টে কয়েক মাস যাবৎ ভালো প্র্যাকটিস ছিল না। আমি টাকার খুব ক্রাইসিসে পড়ছিলাম, তখন আমি জমি বিক্রি করতে বাধ্য হই। যদি আপনারা এটা দলিল দেখতে চান, আমি বাড়ির থেকে দলিল এনে দেখাই দেবো।